তার বাবা অ্যারেস্ট হয়, সেটা আমার বাবা অ্যারেস্ট হয়, আমার ছোট ভাই অ্যারেস্ট হয়েছে, আমার বাড়ির আমার বড় চাচার মেয়ে প্রতিবাদ করতে যেয়ে সে অ্যারেস্ট হয়েছে। আগের দিন রাত 3টায় তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়, তারপর দিন সন্ধ্যা 6টায় নকলা থানা থেকে তাদেরকে মুক্ত করা হয়। আমার বাসায় 2বার, আমার খিলক্ষেত বাসায় ডিবি 2বার হানা দিয়েছে, আমার বসুন্ধরা বাসায় 1বার হানা দিয়েছে, আমার বাসার কোনো কিছুই রাখেনি। আর আমি যখন এই রাজপথে এসেছি, আমি যখন প্রথম জেলে যাই, আমার তখন বড় মেয়ের বয়স 1 বছর, 1 বছরের বাচ্চা রেখে আমি 3 মাস জেল খেটেছি। আমি যখন আমার ছোট বেবি যখন কনসেপ্ট করে 2014 সালে আমি রাজপথ থেকে আবার আটক হই। আটক হওয়ার পর 3 দিন পর আমি শাহবাগ থানা থেকে মুক্তি পাই। আচ্ছা, এখন যদি দল আপনাকে মনোনয়ন দেয়, আপনি কি কি উন্নয়নমূলক কাজ করতে যাচ্ছেন, বিশেষ করে নারীদের জন্য এবং শিশুদের জন্য? দেখেন, আমরা যেহেতু সাবেক ছাত্রনেত্রী, আমাদের দলে যেহেতু একটা পদ ছিল, পদ ক্যারি করেছি আমরা, সেই পদটার জন্য আমাদেরকে পদটা দেওয়াই হয়েছিল যে আমরা সর্ববিষয়ে যেন কাজ করি, দলের সর্ববিষয়ে যেন আমরা কাজ করি। আদার্স ওয়ে আমরা তো প্রশিক্ষণ প্রাপ্ত, যখন যেখানে দুর্যোগ হয়েছে, বন্যা হয়েছে, খরা হয়েছে, ধান কাটা শুরু হয়েছে, আমরা মাঠ পর্যায় থেকে নেতৃত্ব দিয়েছি, জেলার নেতৃত্ব দিয়েছি, উপজেলার নেতৃত্ব দিয়েছি, বিভাগের নেতৃত্ব দিয়েছি। সেন্ট্রালের রাজপথে যখন ব্যানার ধরার লোক ছিল না, তখন আমরাই শুধু রাজপথে কয়েকজন নারী নেত্রী আছে, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমি এই গুলশান অফিসে ম্যাডাম যখন 15 সালে অবরুদ্ধ ছিল 1 মাস, তখন আমি 3 দিন অবরুদ্ধ ছিলাম। আমি পার্টি অফিসে অবরুদ্ধ ছিলাম। আপনি কি আশাবাদী যে দল আমি যদি মনে করে, দেখেন আমাদের তো 900 চিপি পড়েছে, 36টা আসনের বিপরীতে 900 চিপি পড়েছে। আমি মনে করব যে এখানে সবাই যোগ্য, একদিক না একদিক আছে, আমি একদিকে যোগ্য, আরেক দিকে যোগ্য, প্রতিজনের যোগ্য, প্রতিজনই এখানে কম্পিটিশন করছে। এখন কম্পিটিশন করতে যে দেখা যায় যে 1 থেকে 10 পর্যন্ত 1 তো আর সবাই পাবে না, 10 তো সবাই পাবে না। যেহেতু 900 চিপির বিপরীতে 36 জন নারী সংরক্ষিত আসন হচ্ছে আমাদের বিএনপির জন্য, তো আমাদের বিএনপির জন্য যেহেতু 6 জন নারী সংরক্ষিত আসন হচ্ছে, দল যদি মনে করে যে আমি অতীতে পদ দিয়েছিল, আমি সততার সাথে আমি কাজ করেছি, সেজন্য আমাকে পদ দিয়েছে। আদার্স এখন যদি মনে করে যে না, আমি এই দুর্দিনের 111 থেকে শুরু করে এখন পর্যন্ত মাঠ পর্যায়ে আমি কাজ করে যাচ্ছি, আমি যদি আর এবার যে সংসদটা হয়েছে, যে সংসদটাতে মোকাবেলা করার জন্য, কথা বলার জন্য, বিরোধী দলের সাথে কিভাবে আপনি ফিডব্যাক দিবেন, কিভাবে কোশ্চেন করবেন, কিভাবে আপনি উপস্থাপন করবেন, এটা অনেক আনুষঙ্গিক বিষয় আছে। সেই বিষয় বিবেচনা করে যদি দল আমাকে মনে করে যে আমি পারফেক্ট, আমাকে নমিনেশন দিবে, আমি সংসদে যাব। আমি সংসদে যে আমি শুধু নারী হয়ে যে নারীর কাজ করব, আমি সেটা বলবো না। আমি পুরুষের জন্য কাজ করব, শিশুদের জন্য কাজ করব, নারীদের জন্য কাজ করব। আমি সর্বোপরি সর্বলোকের জন্য কাজ করতে চাই। থ্যাংক ইউ, আপনাদেরকেও থ্যাংক ইউ। আমার নির্বাচনী আসন ছিল, আমি আমাদের সাবেক হুইপ আলহাজ জাহেদ আলী চৌধুরী সাহেবের আসন এলাকা, আমি তারই হাতে গড়া ছাত্র দলের কর্মী। এখন বর্তমানে আমাদের ওনার ছেলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীর সাথে আমি রাজপথে কাজ করেছি, নির্বাচনী প্রচারণা করেছি। আমরা ওনাকে বিপুল ভোটে জয়ী করে আমরা সংসদে নিয়ে এসেছি। নকলা নালিতাবাড়ি, আমি শেরপুর থেকে এসেছি, আমি শেরপুর 2 নকলা নালিতাবাড়ির কৃতি সন্তান। আমি সেন্ট্রাল স্বেচ্ছাসেবক দলের সহ মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেত্রী।